এখানে একটা উঠতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, এই যে 14, 15, 16। তুমি যখন বলছো তখন মনে 15টা ছিল, আর উঠতেও পারে। এই যে দেখে তুমি যেটা 21তম ওইটা একটু দেখাও আমাদেরকে। ব্যাপার না, দর্শক ঝরে যেতে পারে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। ওয়াও, আমার মনে হয় এটা আরো বাড়বে। আমি তোমাকে বলি বারটা কি, এটা অ্যাকচুয়ালি কিন্তু ভাই আমি আজকে যেটা বলবো এই ভিউয়ারদেরও মাথা নষ্ট হয়ে যাবে, তোমারও মাথা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নীলাজ চৌধুরী চলে এলাম আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে। সো আজকে আমরা একটু ডিফারেন্ট কন্টেন্ট করবো। এক ছোট ভাইয়ের বাসায় যাচ্ছি, ওর কিছু কবুতর দেখাবো, ওর কিছু কালেকশন দেখাবো। সো ওর বাসাটা হচ্ছে পুরানা পল্টনে, জাস্ট পাশেই, কিন্তু আমাদেরকে ঘুরে যেতে হবে, এই জন্য বাইক রেডি করছি। আর বাইক রেডি করতে করতে আপনাদেরকে একটু দেখাই দিই আমাদের যে গ্রিডের গোডাউনটা ফুল জিরো স্টক, ফুল জিরো। দেখেন এই যে উপরে দেখেন ডিপিএল স্পেশাল পিজিএন গ্রিড কর্নার। যেহেতু সেলফি ভিডিও করতেছে হয়তো উল্টা দেখা যাচ্ছে। সো আপনাদের জন্য শীতকালে ব্রিডিং করার জন্য স্পেশাল গ্রিড বানানো হচ্ছে। ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যে গ্রিড অ্যাভেলেবেল হয়ে যাবে। যাদের গ্রিড লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে চলে এলাম জাহিদের বাসায়। সো শুরু থেকে দেখছেন কিভাবে আমরা আসছি। আর জাহিদ হচ্ছে আমার ছোট ভাই, পুরানা পল্টনেই থাকে, এলাকার প্রতিবেশী। ওর এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসছি, এটা খুবই লজ্জাজনক। অনেক বলছে জাহিদ, সময় হয়ে ওঠে না, তাও আস্তে আস্তে রাত হয়ে গেছে। তো জাহিদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আছি, ভালো আছি। জাহিদ তুমি খুব খামারটা সুন্দর করে সাজাইছো, ছোটর মধ্যে একদম প্যাট যেটাকে বলে। খাঁচা সেটআপ সুন্দর, ও একটু রং প্লাস হচ্ছে আপনার কিছু গ্রাফিক্স ভিডিও দেখে জেনেটিক্স পোস্টার আপনার তুলে এখানে খুব সুন্দর করে সাজাইছে। খুব সুন্দর লাগছে জিনিসটা। এবং ফার্স্ট টাইম আমি তো একটা জোন করছিলাম, তুমি দেখছি, তারপর ফার্স্ট টাইম কারো বাসায় এমন একটা জিনিস দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। এটা থেকে বোঝা যায় যে একটা প্যাশনেট কবুতর প্রেমী। তো জাহিদ তুমি অ্যাকচুয়ালি কি করো, একটু পরিচয়টা দাও তোমার। আমি স্টুডেন্ট, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তেছি আইইউবিতে। আর পাশাপাশি কবুতর পালতেছি। এই কবুতর পালি, ভেড়া পালি, ফার্মিং করার ইচ্ছা আছে ফিউচারে। দেখলাম হাঁসও আছে, কিছু হাঁসও আছে। আগে অনেক কিছু পালছি, এখন তো কমাই ফেলছি অনেক কিছু। আগে খরগোশ থেকে শুরু করে সব ছিল। আচ্ছা, আইইউবিতে বলতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তোমার হচ্ছে কত সেমিস্টার চলতেছে? আমি এখন ফাইনাল ইয়ারে। আচ্ছা, লাস্ট সেমিস্টার, লাস্ট ইয়ারে। লাস্ট ইয়ারে বলতে তোমাদের তো এরপরে সেমিস্টার আছে? হ্যাঁ, এবারটা সেমিস্টার আছে, সিনিয়র প্রজেক্ট আছে। আচ্ছা, তারপর হচ্ছে শেষ হবে, তারপর শেষ ইনশাআল্লাহ। তারপর ফিউচার প্রজেক্ট, ফিউচার জব না বিজনেস? বিজনেস না ফার্মার? ফার্ম তো ভাই বিজনেসের সাথে কানেক্টেড। হ্যাঁ, জব করার ইচ্ছা নাই অ্যাকচুয়ালি, বিজনেস করার ইচ্ছা আছে। আর পড়াশোনা স্টাডি আরো বাড়ানোর ইচ্ছা আছে, মাস্টার্স করার ইচ্ছা আছে, পিএইচডি করার ইচ্ছা আছে। ও মাশাআল্লাহ, ফিউচারে এটা খুব ভালো লাগছে যে হায়ার এডুকেটেড ছেলে পেলে কবুতর পালবে। যখন পিএইচডি হোল্ডার হয়ে যাবে তখনও সে একজন কবুতর পালক। জোস। সো জাহিদের যেটা হচ্ছে আপনার কবুতর দুইটা স্পেসিফিকেশন নিয়ে কাজ করেও, একটা সিলেক্টিভ ব্রিডিং করে। একটা হচ্ছে ডামাসিন পিজেন, যেটা হচ্ছে আপনারা দেখছেন অনেকগুলো কালার আছে, মোটামুটি 40 পেয়ারের মধ্যে ফস্টার বাচ্চা, এতগুলো স্পেসিফিকেশন নিয়ে কাজ করা কিন্তু সো টাফ। তাও যথেষ্ট গুছায় রাখছে এবং আমি ওকে কিছু সাজেশন দিচ্ছি বড় করার জন্য। আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশের ব্রিড মুসলদম, যেটাকে হোয়াইট টেল বলে। সো মুসলদমের চুইঠাল, পায়ে মোজা, অনেক কালার মুসলদম আমরা দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো যাই, তোমার কবুতরগুলো তো একটু দেখাবো আজকে আমাদের ভিউয়ারদের। আসলে যারা যারা কোয়ালিটিফুল এবং সিলেক্টিভ ব্রিডিং করে, আমি চেষ্টা করি তাদের খামারগুলো কভার করতে, যাতে হচ্ছে বাংলাদেশে একটা নতুন এরা স্টার্ট হয়, বাংলাদেশে একটা নতুন প্রতিচ্ছবি ক্রিয়েট হয়, যেটা হচ্ছে সিলেক্টিভ ব্রিডিং ছাড়া কোনো উপায় নেই। আমাদেরকে সিলেক্টিভ ব্রিডিং করতে হবে, ব্রিড ডেভেলপ করতেই হবে, তাতে করে আমাদের সাকসেস হবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে সিলেক্টিভ ব্রিডিং করা ছাড়া উপায় নেই। এক্স্যাক্টলি। সো আমাকে একটু মোবাইলটা দাও। আসিফ আছে আমাদের ক্যামেরার পিছনে। সো একটু চলে যাও এদিকে, এদিক থেকে দেখাই আমি। এইখানে মুসলদমের সেটআপ মোটামুটি এইখানে দেখেন। কবুতরগুলো আমরা ধরে ধরেও দেখাবো। সবগুলা ডিমে আছে, তো আসলে কষ্টদায়ক হয়ে যাবে। সবকিছু চুইটাল করে ফেলছো ম্যাক্সিমাম। হ্যাঁ, চুইটাল আছে, নাইরা আছে, মাফলা আছে। এটা হচ্ছে ইয়েলো না? ইয়েলো চুইটাল। ইয়েলো চুইটাল, ইয়েলো মুজে মাফলা। হ্যাঁ, মেলটা মনে হয় পায়ে মাফ। মেলটার পায়ে মাফ আছে। ডিম আছে? ডিম দিবে। ডিম এটার আছে। আচ্ছা, আমরা কিন্তু সব কবুতর ধরে দেখাবো না, জাস্ট আপনাদেরকে কিছু কবুতর দেখাচ্ছি। যে এইখানে ওর একটা পেয়ার ইয়েলো, এইখানে আছে ব্ল্যাক, পায়ে মুজা, মাশাআল্লাহ মুসলদম। লেজ কি সবগুলোর 12টা করে? হ্যাঁ, 12টা করে। এখানে সব 12টা আমার বড় আছে, মানে 14। আচ্ছা আচ্ছা, 14-15 তো অবশ্যই হবে, কারণ হচ্ছে বাইরের দেশে যেটা দেখলাম হোয়াইট টেল যে পিজিন গুলো আছে, ওদেরগুলো মোটামুটি সেলজুকের মতো 14, 15, 16টা হয়ে থাকে। এইটা হচ্ছে ব্ল্যাক। এটা কি কালার ভাইয়া? ব্লুবার?
এটা হচ্ছে আপনার গ্রিন বার। একটু ধরো তো এটা ভাইয়া। ওই পিছনটা হচ্ছে ব্ল্যাক। এটা তো টিমে না, একটু আমি ইউনিক গুলো একটু আমরা ধরে দেখাবো। এটা একটু রেয়ার, ঠোঁটটা কিন্তু সাদা। হ্যাঁ, এটা মাকড়া চোখের না? মাকড়া, দুইটাই মাকড়া। ও মাই গড। মেলটা আপনার 15 দমের, 15। মেলটা কি ব্ল্যাক নাকি? মেলটা ব্ল্যাক। এটা মেল না, এটা ব্ল্যাক। এটা মেল। মেলটা হচ্ছে ব্ল্যাক আর ফিমেলটা কি কালার? ইয়া গ্রিন বার বা ব্লু বার যেটা বলে। আমি কি ধরবো? হ্যাঁ, বিসমিল্লাহ বলে। আসিফ ক্যামেরাটা একটু ধরো। এই দেখেন, এটা ওয়াও, কালারটা কিন্তু পুরো ডিফারেন্ট। কি বলছো কালারটা? ব্লু বার। আর একটু অন্য কালারও আছে। এটা হচ্ছে তোমার ব্লু, পিওর ব্লু না? হ্যাঁ। এটাতে কিছু রিডিউস আছে দেখা যায়। হ্যাঁ, এটা কাজ করা যাবে এটাতে। এটা মাশাআল্লাহ অবশ্যই কাজ করা যাবে। খুব সুন্দর বার্ডগুলা দেখেন। ওয়াও, চোখটা তো অ্যাকচুয়ালি মাকড়ার মধ্যেও একটু মনি দেখা যাচ্ছে। ওই আপনি রেড মাক, লাল মাকড়া যেটা বলে। মাশাআল্লাহ, খুবই সুন্দর বার্ড। সো এটা একটা, আর হচ্ছে এখানে ব্ল্যাক মেলটা ধরে দেখাই, যেহেতু আমরা পেয়ার করছি ব্ল্যাক মেলের সাথে, এটা ভালো কিছু আসবে আশা করি। তোমার কি কালার ডেভেলপ করার ইচ্ছা আর কি এখান থেকে? আমার এদেরকে দিছি মেইনলি আন্দালুসে তো চিলা কালার আসতে পারবে, চিলা কালারটার জন্য মেইনলি দেওয়া। কিন্তু আমি মেইনলি ইচ্ছা ভাই অ্যালমন্ড বাইর করার কোনো না কোনো ভাবে কবুতর দিয়ে। হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ, অ্যালমন্ড করা যাবে। সব ব্লাড লাইন ঢুকাই দিলে টাইম লাগবে, ইনশাআল্লাহ আসবে। এটা হচ্ছে মেল বার্ড না? এটা কিন্তু 15টা দাম, দেশি প্যাটার্নের, 15 দাম। কি বলো 15 দাম? হ্যাঁ, এই যে আমরা একটু গনে দিই। হ্যাঁ, বলেন। এখানে একটা উঠতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, এই যে 14, 15, 16। তুমি যখন গনছো তখন মনে হয় 15টা ছিল, আর উঠতেও পারে। এই যে দেখেন, মাশাআল্লাহ। ভিডিওটা আজকে মনে করা হইতেছে জাহিদ, যেরকম আসলে কবুতর গুলার কথা শুনতেছে মনে হচ্ছে। বিউটিফুল বার্ড। সো এইখানে এটা কি জাহিদ? এটা সিলভার বা খাকি। সিলভারটা মেলটা স্প্রিং, এখানে গলা কষা এটা। আচ্ছা, ব্রিডিং আছে তো। একটা জিনিস আমি সবাইকে একটু ক্লোজ করে বলে দিই, আপনারা যখনই ব্রিড ডেভেলপ করবেন আপনাকে ক্রস ব্রিডিং এ যেতে হবে ভাই। এটা কিন্তু বারওয়ালা। যে যত কিছুই বলুক না কেন, আপনারা ক্রস ব্রিডিং ছাড়া জীবনেও আপনারা ব্রিড ডেভেলপ করতে পারবেন না। সো অনেকে বলতে পারেন এখানে এসে, ভাই ক্রস ব্রিড কেন? ভাই ক্রস ব্রিড ছাড়া হবে না তো ভাই। পৃথিবীর যেখানেই আপনার কবুতর ডেভেলপ হচ্ছে সবাই ক্রস ব্রিড করতেছে। সেই যে কষা আনছে, কষাটা কিন্তু ক্রস ব্রিড ছাড়া পসিবল না। ফিমেলটা সুন্দর মাশাআল্লাহ। মেলটা একটু ময়লা, ওকে একটু গোসল দিও। হ্যাঁ, অনেকদিন ধরে ব্রিডিং আছে তো। আর এদের থেকেও তুমি তো সব কালার সেট আপ করছো দেখলাম। যেটা করতে হবে, একটু কালার ভাঙতে হবে। আমি তোমাকে যাওয়ার আগে কিছু বলবো। আর এখানে কি রাখছো? ওয়াও, এত বড় বড় চিলা থেকে? এটা মাকড়া চিলা। ওয়াও, এত বড়, মাশাআল্লাহ, অনেক বড়। কি বলো তুমি, এটা কি ধরলা ভাই? আমার একটু দাও, আমি ধরি। মাশাআল্লাহ, এটা কি মেল? মেল। এটা তো অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ তো। হ্যাঁ, সেটা রাতে বোঝা যাচ্ছিল না। এই যে অরেঞ্জ ছিল। ওয়াও, মাকড়া। এটা কি সোহেল ভাইয়ের লাইনের? হ্যাঁ, চিলা সোহেল ভাইয়ের লাইনে। আসলে হ্যাঁ, দেখেই মানে এগুলা যে একটা, এই জাতটা, এই যে চেহারাটা, যে এটা যে বুড়া জাত, পুরান বুড়া জাত ভাই। কবুতর তো দেখলেই জহুরি চোখ না আমাদের, আমরা বুঝে যাই। ওয়াও, এই মেলটা আসলে হাতে রাখতে পারছি না, এত ফিট, মাশাআল্লাহ। অরেঞ্জ চিলার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই যে দেখছেন, এগুলো সব অরেঞ্জ শেড। অরেঞ্জ শেড আরো লাইট কালার হইলে আরো লাইট হয়ে যাবে, আবার বেশি লাইট হলে চান্দিলাল বাচ্চা চলে আসে। ভাই ধরে রাখতে পারি না, এই যে অরেঞ্জ, মাশাআল্লাহ। কবুতরকে বেশি ডিস্টার্ব করবো না, যতটুকু একটু এক্সক্লুসিভ গুলাকে আমরা একটু ধরে দেখাই দিব আর কি। ও মাই গড, এটা তুমি আমারে কি দেখাইলা? এটা কি পেয়ার ক্রিস্টাল? না, ওটা ওরই বাচ্চা। ওয়াও, দাঁড়াও, এটাকে আমি একটু নেই। এটা তো অনেক আগে ভাইরাল হয়েছিল ভাই, ভাইরাল হয়েছিল তো এটা। কে জানে, আমি ফেসবুকে দেখছিলাম আর অনেকদিন আগে। একটু ধরো, আমি কবুতরটা ধরি। আমার কাছে 4-5 বছর ধরে আছে। এটা কি মেল? হ্যাঁ, মেল এটা। তাড়াতাড়ি ক্রেস্টেড বাচ্চা ভাই করতেছো না কেন? আমি আজকে তোমার সব ফর্মুলা দিয়ে যাবো ইনশাআল্লাহ। জোড়ায় ক্রেস্টেড আইবো, বুঝলাম না তো। এই যে ক্রেস্টেড বলতে দেখেন ওর মাথায় উজবেকের মতো। এটা আমি তোমাকে বলি এই বারটা কি, এটা অ্যাকচুয়ালি কিন্তু ভাই আমি আজকে যেটা বলবো, এই ভিউয়ারদেরও মাথা নষ্ট হয়ে যাবে, তোমারও মাথা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু কোনো চিলা কবুতর না, এটা টার্কিশ টাম্বলার। টার্কিশ টাম্বলার আজকে তোমাকে বলে দিলাম। ওর যে ক্রেস্ট, এই ক্রেস্ট দেখে আমি বুঝছি টার্কিশ টাম্বলার ছাড়া এমন ক্রেস্ট ক্রস করে আনা সম্ভব না। এবং ওর চোখ, ওর যে গেট আপ, ওর যে সেট আপ, ওয়াও। তোমার কাছে তো তাহলে একদম চিলা টার্কিশ আছে, তুমি তো এটা দিয়ে কাজ করতে পারো ভাইয়া। আচ্ছা দাঁড়াও, এটা ডাবল ক্রেস্টেড কিভাবে আনা যায়? কি অরেঞ্জ কালার তো আবার? হ্যাঁ, অরেঞ্জ। মাশাআল্লাহ, ওর সাথে ওর ফুল ইউনিক ভাই, ফুল ইউনিক। এই কবুতর আমি আজকে ফার্স্ট নিজের চোখের সামনে দেখছি। একটু দূরে যে আমাকে নাও, এই কবুতরটা আজকে ফার্স্ট আমি আমার চোখের সামনে দেখছি। সো এই টার্কিশ টাম্বলার আমার কাছে যেটা মনে হচ্ছে, কিন্তু এটা পোস্ট হয়েছিল কিন্তু চিলা বলি, চিলা ক্রেস্টেড বলি। আমিও চিলা বলেই আরো পায়ে মোজা আছে তো, এটা দেখে আমি আরো শিওর হয়ে গেছি যেটা টার্কি। চিলা কি এখানে এই দুই পেয়ারই আছে? না, চিলা আছে আরো আমার কাছে। ও, চিলা নিয়েও আসো, এটা তো আমি জানি। তোমার কি পছন্দের? হ্যাঁ, পছন্দের, এটা শখের আছে। আচ্ছা, এগুলো এটা কি? এটা ফস্টার আমার, তাও ওরাও ব্রিড করে। আমার এই তাম্মাটা আমার খুব পছন্দের।
তামাসুল্লি। আরে ছোটবেলায় তামাসুল্লি রে, এটা আমার অনেক পুরানো জাত এটা। হ্যাঁ দেখে ছোটবেলার তামাসুল্লি মনে পড়ে গেল। আর এটা হচ্ছে ঘিয়াসুল্লি। আচ্ছা যাক, এইখানে মোটামুটি 8টা খাঁচা সেটআপ দেখাইছি। এইখানে এটা কি? ওয়াও, চেকার, যেটা আমরা মাক্সি বলি, মাক্সি মুসলদম। এই ফিমেলটাও 15 দাও। ওয়াও, মাক্সি। ওর কালারটা একটু ডিফারেন্ট কালার। আচ্ছা তাহলে আমরা দুইজন এই কবুতরটা ওই শোতে একসাথে ধরি। আসিফ তুমি একটু ক্যামেরাটা ধরো। তোমার এই জায়গাটা খুব সুন্দর হয়েছে ভাইয়া, এটা পরিষ্কার রাখো। হ্যাঁ এটা আমি এটা অলওয়েজ পরিষ্কার রাখলে তোমার হচ্ছে খুব সুন্দর ভিডিও আসবে। এটা হচ্ছে মাক্সি মুসল, 15টা দাম বুঝছি আমি, আর বললাম না, রাখো। আর হচ্ছে এটা কি ভাইয়া? পুরো অ্যারাবিয়ান কালার, অস্তিত্ব কালারটা অ্যালমন্ড নাকি? অ্যালমন্ড, ওটা তো কোয়ালমন্ড স্প্রেড। এটা তো সিলভার কোয়ালমন্ড। ও জোড়া বাচ্চা আছে, ডিস্টার্ব করবো না, একটু জাস্ট মেলটা দেখাই। সিলভার কোয়ালমন্ড, এটার তো লেজ মনে হয় 15-16টা। এটার 15টা 18টা। ওয়াও, এগুলারই বাচ্চা এটা? তুমি এগুলা করো ভাইয়া, এগুলা একটু করো। তোমার যে আমি প্ল্যানিং দিছি না, তুমি এগুলা ডেভেলপ করো। এগুলা ডেভেলপ করলে যেটা দেখা যাচ্ছে, তুমি তো ওদের বেচো না, আমি যেটা জানি। তুমি ওয়াও, ওদের বাচ্চা নাকি? ওদের জোড়া বাচ্চা? ওয়াও, ঘরের বাচ্চা 21 দম। দেখাও একটা, এমনি আগে দুইটা ধরে দেখো আগে। একটা হচ্ছে সিলভার কোয়ালমন্ড, একটা হচ্ছে ব্ল্যাক। স্প্রেড হয়ে যাবে আর কি, অ্যান্ডালুসিয়ান টাইপের। এখানে একটু ওয়াও ওয়াও, এগুলো সেল করো না, এগুলো রেখে দিও। আর কোনটা 21 দম? তুমি যেটা 21 দম ওইটা একটু দেখাও আমাদেরকে। ব্যাপার না, দর্শক ঝরে যেতে পারে। 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ওয়াও, আমার মনে হয় এটা আরো বাড়বে, বুঝছো? 10 ঝোলে খুবই সুন্দর একটা বার্ড। সো ঠিক আছে, এটাও তোমার সিলভার কোয়ালমন্ড হয়েছে। সো এটা কি অ্যাকচুয়ালি মুসলদমি না? হোয়াইট টেল বার্ড, খুব সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ। এখানে হলুদ, ওয়াও, হলুদ তো একদম পিওর হলুদ ভাই, মাশাআল্লাহ, একদম পিওর হলুদ চুইটা। আমি আপনাকে এটা ধরে আর দেখাবো না। এখানে আছে কালো পেয়ার, এখানে আছে ব্লুবার। ওয়াও, পিওর ব্লুবার তো দেখতেছি ভাইয়া। ওয়াও, পুরো পিওর ব্লুবার মুসলদম। লেজ হচ্ছে সাদা, লেজ সাদা এবং জোড়া বাচ্চা। এটা সবচেয়ে মজার সিন, জোড়া বাচ্চা কি ফ্রেশ আসছে? মাশাআল্লাহ, একটা বাচ্চা ফ্রেশ, আর একটা বাচ্চা মেবি একটা দম ফাটা আসতে পারে, আমি নট শিওর। ওগুলো ঝরে যায় অনেক সময়। মাশাআল্লাহ, এখানে তো উলার লাইন নাকি? আমাদের দেশি লাইনই, বাট কালারটা ডিফারেন্ট, একটু ডিফারেন্ট কালার, ভেরি বিগ সাইজ ভাই। এটা তো আমি দেখতেছি, আটতেছে না তোমার ক্যামেরাতে। ডিফারেন্ট কালার আসছে, ডাউন শেপ, চেয়ার আর ডাউন শেপ। তো এইখানের পরে নিচে যে দুইটা খাঁচা আছে, এখানে দুইটা চিলা না? ওদের বাচ্চা উঠাও? হ্যাঁ বাচ্চা উঠে, বাচ্চা মাঝে মাঝে ফস্টারিংও করো নাকি? ফস্টারিংও করে, বাচ্চা উঠাই। আচ্ছা বাই দ্য ওয়ে জাহিদ, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমরা যেটা করতে পারি, তোমার এই যে ডামালসিনের সেটআপগুলো, কালারগুলা, এটা আমরা একটা স্পেসিফিক ভিডিওতে করি। সো এইখানে লাস্ট মুসলদমের সেটআপের মধ্যে এইখানে দেখেন কষা মুসলদম অলরেডি ডেভেলপ করতেছে, ঘিয়া কষা। ইনশাল্লাহ এগুলা পরবর্তীতে আমরা চুইটাল কষা, পায় মুজা, রেড গিয়ার, সবচেয়ে হাইয়েস্ট যেটা ওগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে নিচে অনেক লাল রেড গিয়ার ভাই, লাল। আচ্ছা মুজাওয়ালা, এই যে এদিকে আছে মেলটা মুজাওয়ালা প্লাস রেড গিয়ার, মাশাআল্লাহ। সো আমরা এই মুসলের সেটআপটা শেষ করি। তো জাহিদের হাতে একটা কবুতর আছে, এটা হচ্ছে ওদের বাচ্চা। হ্যাঁ, ওদের বাচ্চা, ও বাইরে থেকে নিয়ে আসলো। এই বাচ্চাটা আমরা একটু দেখাই। এইখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটা হচ্ছে পুরো সিলভার কোয়ালমন্ড আসছে। তো সিলভার কোয়ালমন্ড, আর হচ্ছে লেজ সব সাদা না? কয় পরে আছে বাচ্চাটা? এটা রানিং হয়ে গেছে মাশাআল্লাহ। এটা হচ্ছে মেবি 18 বা 19 তম মনে হয়। জোস। সো একটু ধরো ক্যামেরাটা, আমরা একটু ভিডিওটা শেষ করি। তো জাহিদের এই আজব কাণ্ড আপনাদের কাছে কেমন লাগে? আজকে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ও যে বাংলাদেশ একটা ব্রিডকে চেষ্টা করতেছে অন্য স্পেসে নিয়ে যাওয়ার জন্য। সো এটাতে আমরা অবশ্যই বাহবা জানাই, এবং দিস ইজ ফিউচার, কিছু করার নেই। আমরা যেটাই করবো না কেন, আমরা খালি কবুতর কেনা বেচা করলে হবে না, আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো নেক্সট পার্ট 2 ডামাসিন দেখার জন্য অবশ্যই ভিডিওগুলো কনসিস্টেন্সি মেনটেন করুন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস, আসসালামু আলাইকুম। 007 হইছে আমগোরনির বুড়ির বাড়ি, তামুক তেনা পানি মাইরা স্লাইস করে ছুরি মারি কই।